শোনো রিপন, আজকে যা কিছু হলো এই বিষয়ে কাউকে কিছু বলবা না, বললে কিন্তু অনেক প্রবলেম হবে। ম্যাডাম, আমি তো আপনার স্টুডেন্ট, আপনি আমার সাথে এসব কিছু কেন করলেন? তোমার সাথে এসব কিছু করার ইচ্ছা আমার ছিল না। আজকে তুমি একা একা প্রেয়ার করতে আসছো, তাই আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। অনেক ইচ্ছা করছিল, কিন্তু তোমার স্যার তো অনেক দূরে চাকরি করে, তাই আর কি একটা কিছু হয়ে গেল তোমার সাথে। মজা পাইছি। আমি তোমার শিক্ষিকা, এসব বিষয় যেন কেউ না জানে। হ্যালো রিপন। হ্যাঁ ম্যাডাম। রিপন, তুমি দুটা বই রেখে চলে গিয়েছো। ও, বই রেখে চলে আসছি, খেয়াল করি নাই তো। রাত্রে পড়তে বসবা না, বইটা এসে নিয়ে যাও। না, পড়তে বসবো না তো, থাক, লাগবে না। না, না পড়লে কি হবে বলো, পড়তে হবে। এখন আমার আর ইচ্ছে করছে না পড়তে বসতে। আচ্ছা রিপন, তোমাকে যে কারণে ফোনটা দিয়েছি, হ্যাঁ ম্যাডাম, বলেন। তোমার আমার সাথে যা কিছু হলো, তোমাকে তো অনেক সুন্দর করে বুঝাই দিয়েছি, ঠিক আছে? কিন্তু এই হ্যাঁ, বিষয়টা কাউকে বলো না। আপনি টেনশন করতেছেন এই বিষয় নিয়ে ম্যাডাম? হ্যাঁ, টেনশন করতেছি, কারণ প্রতিদিন প্রদীপ আর তুমি একসাথে পড়তে আসো। আজকে তুমি একা আসছিলা, এই কারণে আর কি একটা কিছু হয়ে গেছে। তুমি আমার প্রদীপটা কিছু বলে দিও না। না, প্রতিদিন তো প্রতিবার আমি আপনার এখানে প্রাইভেট পড়তে যাই, ঠিক আছে। আজকে আমি একলা গেছি, সেই জন্য আপনি এগুলো কেন? হ্যাঁ, তুমি একলা আসছিলা, এই কারণে তো আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না, তাই একটা কিছু হয়ে গেছে। আহ, আমি না আপনার স্টুডেন্ট হই, এই জন্য এগুলো করবেন? আসলে তোমার সাথে এগুলো করার কোনো ইচ্ছাই ছিল না, তুমি একা আসছিলা তো, তাই আর কি এগুলো হয়ে গেছে। এমনিতেই আমার অনেক ইচ্ছা, তুমি জানো তোমার স্যার আমার কাছে থাকে না। হ্যাঁ, আপনার হাজবেন্ড তো অনেক দূরে চাকরি করে, আর আপনি একা একা এই জায়গায় থাকেন। হ্যাঁ, তোমার কি মনে কষ্ট ফিল হচ্ছে নাকি? না, ভালো লাগতেছে, আবার একটু কেমন জানি লাগতেছে যে আপনি আমার শিক্ষিকা, এগুলো হলো তো বিষয়টা কেমন হয়ে গেল না? আমি তোমার শিক্ষিকা, এটা মনে নিয়ে কিছু, এটা মনে করো না, ঠিক আছে? তুমি তোমার বন্ধুর মতো আমাকে মনে করো। শিক্ষিকাকে কি বন্ধু ভাবা যায়? হ্যাঁ, শিক্ষিকাকে বন্ধু ভাবলে তো লেখাপড়া চলাফেরা আহ, সবকিছু তোমার ভালো থাকবে, ভালো, অনেক তুমি আনন্দ পাইবে আর কি, আমাকে বন্ধু ভাববা সবসময়। ও, মানে আপনার হাজবেন্ড অনেকদিন যাবত আসে না, সেই জন্য অনেক ইচ্ছা করতেছিল ম্যাডাম? হ্যাঁ রিপন, অনেক অনেক ইচ্ছা করছিল। ও, আর আমি একলা গেছি, সে কারণে আর কি নিজেকে সামলিয়ে রাখতে পারেন নাই। হ্যাঁ, তোমাকে একলা পেয়ে নিজেকে সামলাতে পারি নাই আমি। ঠিক আছে ম্যাডাম, চিন্তা করেন না, আমি এই বিষয়ে কাউকে বলবো না। তুমি কি করছো রিপন এখন? আমি এসে শুয়ে রয়েছি যে। তুমি পড়তে বসবা না? কালকে স্কুলে অনেক পড়া আছে। আর আমি কালকে স্কুলে যাব না। কি বলো, এটা স্কুলে যাবা না? হ্যাঁ, তোমার যেতে ইচ্ছা করছে না কেন? এমনিতেই, কি বলবো আমি। বলো না, কি হয়েছে তোমার? না, আজকে যে বিষয়টা হলো, মানে এটা আমি কেমন জানি লাগতেছে, সেই কারণে আর কি যাব না। আমি জানি তোমার অনেক ভালো লাগছে, এর কারণে তুমি হয়তো অন্য কিছু মনে ভাবছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চিন্তা করেন না, আমি প্রদীপকে বলবো না, কাউকে বলবো না এই বিষয়ে। কারণ আপনি আমার শিক্ষিকা, আপনার কথা কি কাউকে বলা যাবে ম্যাডাম? হ্যাঁ, আমি তোমার শিক্ষিকা, আমি তোমার বন্ধুর মতো, তুমি সবকিছু আমাকে খুলে বলতে পারো। কেমন ভালো লাগছে তোমার বলো? আমি তো আগে কখনো এসব বিষয়ে কোনো কিছু, এটাই ফার্স্ট ছিল, আমি বুঝতে পারি নাই কোনটা ভালো কোনটা কেমন কি। এখন আপনাকে আমি কি বলবো? এটাই তোমার ফার্স্ট টাইম ছিল? হ্যাঁ। ওহো, তাহলে তোমার তো ভালো লাগার কথা। না, এখন কেমন লাগছে আমি তো কিছু বুঝছি নাই, কোনটা ভালো লাগা কোনটা কেমন লাগা কি। এখন কি বলবো ম্যাডাম আপনাকে আমি? তোমার কি এসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই? না ম্যাডাম, এসব বিষয়ে অভিজ্ঞতা কিভাবে থাকবে, এখন আমি মাত্র ক্লাস 9-এ পড়ি, অভিজ্ঞতা কিভাবে হবে? তুমি মোবাইলে কিছু দেখো না, এগুলো দেখে অভিজ্ঞতা নিতে পারো না রিকন? মোবাইলে দেখাই এক বিষয়, আর মানে সরাসরি অন্য বিষয়। আপনাকে আমি কিভাবে বোঝাবো? আপনার হাজবেন্ড আছে তো, সেই কারণে আর কি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার, কিন্তু আমি তো এটা ফার্স্ট টাইম, সেই কারণে আর কি বিষয়টা আমার কাছে ক্লিয়ার না ম্যাডাম। আরে বিষয় ওইটা না, এখন তো মোবাইলে সবকিছু দেখে সবকিছু শেখে, আইডিয়া নেই। তুমি কি বোকা? মোবাইলে দেখা কি শেখা যায়? আজকালকার ছেলেমেয়েরা ভিডিও দেখেই সবকিছু শিখে, এত স্মার্ট কিভাবে হয় তুমি কিছু বোঝো না? আমি দু একদিন দেখছিলাম ভিডিও, কিন্তু এর মধ্যে যে
আমি এত বেশি ভিডিও দেখি না, 2-1 দিন দেখছিলাম মাত্র, বুঝতে পেরেছেন? শোনো, তোমার সাথে আজকে যা কিছু হয়েছে তোমাকে ভিডিও দেখতে হবে না। আজকে যা কিছু হয়েছে প্রতিদিনই এগুলো হবে। প্রতিদিন এগুলো হবে মানে? আমার সাথে তো প্রদীপ প্রাইভেট পড়ে, তো মানে দুইজনের সাথে কি একবারে হবে? না রিকন, আমি প্রদীপকে প্রাইভেট পড়াবো না, তোমাকে শুধু একাই পড়াবো। এখন আপনি প্রদীপকে কিভাবে মানা করে দিবেন? এইটা তোমাকে ভাবতে হবে না, আমি ওকে সরাসরি বলে দিব। প্রদীপকে যদি আপনি মানা করে দেন, আমাকে যদি আপনি প্রাইভেট পড়ান, তখন প্রদীপ বুঝে যাবে না বিষয়টা? না, যা কিছু হচ্ছে এটা কি করে জানবে প্রদীপ, তুমি যদি না বলো? তাই বলছেন? হ্যাঁ। আহ, আপনার তো হাজবেন্ড আছে, তাহলে আমার সাথে আপনি প্রতিদিন এগুলো চাচ্ছেন কেন? আর আপনি আমার শিক্ষিকা, ঠিক আছে? রিকন, আমি তোমার শিক্ষিকা নয়, আমি তোমার বন্ধু। আর দেখো, আমার হাজবেন্ড বাড়িতে আসে না, আমি একা একা থাকতে পারি না, তাই তোমার সাথে এগুলো আমার হয়ে গেছে। আপনার না বয়স অনেক বেশি, আমি আপনার ছাত্র, তাহলে আপনি এরকম কিছু করবেন আমার সাথে? আমি কি পারবো নাকি? কেন, আমি কি তোমার বন্ধু হতে পারি না? বন্ধু হলে তো প্রবলেম নেই, কিন্তু আপনি যে কাজগুলো করার কথা বলছেন আমার জানি কেমন লাগতেছে। আমি কি পারবো নাকি আপনার সাথে সবকিছু ঠিক মতো? আমি তো বুঝতে পারতেছি না ম্যাডাম। লিখন, তোমাকে কিছু করতে হবে না, এখন আমি তোমাকে কয়েকদিন শিখাই দেবো, তারপরে তুমি দেখবা নিজের থেকে সবকিছু ইজি হয়ে গেছে। আজকে তো যা কিছু করছেন আপনি তো করছেন, আপনার অনেক ভালো লাগছে কি? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে তোমাকে পেয়ে। তো আপনি কি অনেক মজা পাইছেন? না, ফার্স্টে আমি অতটা মজা পাই নাই, তোমাকে আস্তে আস্তে শিখাতে হবে। শিখাতে শিখাইতে তুমি যখন পরিপূর্ণভাবে সবকিছু পারবা তখন আমি মজা পাবো। তো আজকে মজা পান নাই? না, আজকে কোনো মজাই পাই নাই, তুমি তো কোনো কিছু জানো না, কিছুই বুঝতে পারো নাই। ও, তাহলে যেহেতু ভালো লাগে না আপনার, তাহলে আর এসব করার কোনো প্রয়োজন নেই। তোমাকে শিখাইতে হবে না বলো? আমি অন্যভাবে শিখে নিব না, ওটা আপনার চিন্তা করা লাগবে না। না রিকন, তোমাকে অন্যভাবে শিখতে হবে না, আমি তোমাকে শিখাবো, আমি তোমার শিক্ষিকা না বলো? আচ্ছা ঠিক আছে, আমি তো হচ্ছে আপনার স্টুডেন্ট, আপনি হচ্ছেন আমার শিক্ষিকা। এসব বিষয়ে যদি তারপর অন্য কেউ কখনো জেনে যায়, তখন আপনার কি হবে? তুমি যদি না বলো কেউ জানতে পারবে না। হ্যাঁ, সেটা তো আপনি ভালোই বলছেন যে আমি যদি না বলি তাহলে কেউ বলবে না বিষয়টা। কারণ তোমার আমার যে সম্পর্কটা, এটা তো কোনো ফ্রেন্ডশিপ না, কোনো রিলেশন না, কোনো প্রেম না, জাস্ট আমাদের সময়টা কাটানো। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, প্রদীপকে কি কালকে থেকে মানা করে দেবেন আপনি? হ্যাঁ, আমি নিজে থেকে প্রদীপকে বলে দেবো, মানে কেন বললাম প্রদীপ এটা বুঝতে পারবে না, আমি ওকে অন্যভাবে বোঝাবো। তাহলে কি কালকে থেকে প্রত্যেক দিনে কি এগুলো হবে? প্রত্যেক দিন হবে, যতক্ষণ তুমি প্রাইভেট পড়তে আসো তার সাথে বেশি সময় নিয়ে এগুলো হবে, বুঝতে পারছো? আহ, আপনি আমাদের শিক্ষিকা, আপনি স্কুলে চাকরি করেন, অনেক ভালো টাকা স্যালারি পান, তাহলে আপনার হাজবেন্ড দূরে চাকরি করে কেন? কাছে নিয়ে আসতে পারেন না? শোনো, একজনের ইনকামে কি সংসার কখনো চলে? স্বামী স্ত্রী দুজনাই আয় করলে সংসারটা অনেক ভালো চলে, কোনো কিছুর অভাব থাকে না। আহ, সেই জন্য আর কি আপনার হাজবেন্ড দূরে চাকরি করে আর আপনি আমাদের স্কুলে চাকরি করেন? হ্যাঁ, তোমাকে তো বলছি, যখন স্কুলে হঠাৎ করে আমার হাজবেন্ডের কথা একদিন সবাইকে বললাম না, যে হ্যাঁ। তুমি জানো তো। যাই হোক, তুমি এটা ভাবছো কেন? আমার হাজবেন্ডের জায়গায় হাজবেন্ড আছে, হাজবেন্ডের জায়গাটা তুমি পূরণ করে দিবা যতদিন তুমি প্রাইভেট করবা। আপনি কি কখনো আপনার হাজবেন্ড ব্যতীত অন্য কারোর সাথে কিছু করেছেন ম্যাডাম, না শুধু আমার সাথেই? না, তোমার সাথে, অন্য কারোর সাথে কিছু করি নাই। তাহলে ম্যাডাম, কালকে যদি আমি প্রাইভেট পড়তে না গিয়ে প্রদীপ যদি প্রাইভেট পড়তে চাইতো, তাহলে কি প্রদীপের সাথে এগুলো হতো? না না, তোমরা দুজন একসাথে আসলে আমি তো এরকম কিছু করার সুযোগ পাইতাম না, কিভাবে হবে বলো? আমি যদি না যাইতাম, যদি প্রদীপ একা একা যাইতো? না, প্রদীপকে আমার পছন্দ হয় না, ওকে আমার ভালো লাগে না, তোমাকে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, আমি আরেকটু পরে আসতেছি আপনার বাসায়, আইসা বই দুইটা নিয়ে যাব। সত্য? হ্যাঁ। আর একবার হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আসি, তারপর দেখা যাবে। না বলো, ওরকম প্রস্তুতি নিয়ে আসো কিন্তু। আচ্ছা, বই দিতে আসবো, দেখি সময় তো বেশি থাকবে না, তারপরে আপনার ইচ্ছা। রিকন, একটু বেশি সময় নিয়ে আসো। না, আমি বইটি নিয়ে চলে যাব। একটু বেশি সময় নিয়ে আসো, ফার্স্ট টাইমে কিছু হয় নাই, দ্বিতীয় টাইমে হয়তো অনেক মজা হবে, তুমি জানো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখছি, হ্যাঁ।